আপনি হয়তো ঘুমে আচ্ছন্ন হতে যাচ্ছেন, ঠিক তখনই হঠাৎ করে আপনার চোখ খুলে গেল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, আপনি চাইলেও আপনার শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। আপনি কথা বলতে চাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিজ্ঞানীরা একে বলেন স্লিপ প্যারালাইসিস। এটি মূলত তখন ঘটে যখন আপনার মস্তিষ্ক আপনার পেশির আগে জেগে ওঠে। ঘুমের একটি বিশেষ পর্যায় হল REM, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় আপনার মস্তিষ্ক পেশির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয় যাতে আপনি স্বপ্নের ঘোরে কোনো শারীরিক মুভমেন্ট করে নিজেকে আঘাত না করেন। কিন্তু যখন আপনি ঘুমের মাঝপথে হঠাৎ জেগে ওঠেন, তখন আপনার প্রাচীন সার্ভাইভাল সিস্টেম বা বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি আতঙ্কিত হয়ে পড়ে। আপনার মন তখন পুরোপুরি সচেতন, কিন্তু শরীর স্থবির। এই অবস্থায় আপনার মস্তিষ্ক মনে করে কোনো বিপদ কাছাকাছি আছে, আর ঠিক তখনই আপনার মনে ভয় দানা বাঁধতে শুরু করে। আশ্চর্যের বিষয় হল, এটি আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া একটি বিবর্তনীয় বৈশিষ্ট্য। ঘুমের মধ্যে হাঁটাচলা করা বা পড়ে যাওয়া থেকে বাঁচতে আমাদের পেশির এই অসাড়তা বা প্যারালাইসিসের প্রয়োজন ছিল। কিন্তু মাঝে মাঝে এই টাইমিংয়ে গোলমাল হয়ে যায়, আর আমরা আটকে পড়ি এক অদ্ভুত এবং ভীতিজনক অভিজ্ঞতার জালে। স্লিপ প্যারালাইসিসের সময় অনেকেই ঘরে ছায়া দেখতে পান, কোনো অশরীরী উপস্থিতি অনুভব করেন বা বুকের ওপর প্রচণ্ড চাপ অনুভব করেন। এগুলো সবই মস্তিষ্কের কল্পনা, যা আপনার অসহায়ত্বের কারণে তৈরি হয়। গবেষণা বলছে, পৃথিবীর অধিকাংশ মানুষই জীবনে অন্তত একবার স্লিপ প্যারালাইসিস অনুভব করেন। কিন্তু আমাদের মস্তিষ্ক কয়েক মিনিটের মধ্যেই সেই স্মৃতি মুছে ফেলে, তাই আপনার সাথে আগে এমনটা ঘটলেও হয়তো আপনার মনে নেই। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার মস্তিষ্ক আবারও এই সবকিছুর সমন্বয় করবে। আশা করি আজ আপনার মন এবং শরীর একই সাথে গভীর ঘুমে তলিয়ে যাবে।